আসসালামু আলাইকুম। ফাজে আল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে। চতুর্থ অধ্যায়, সাহাবাই আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাকওয়া ও পরহেজগারির বর্ণনা। সাহাবাই আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রত্যেকটি আদব ও অভ্যাস গ্রহণযোগ্য এবং অনুসরণযোগ্য। আর হইবে না কেন? আল্লাহ তাআলা আপন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহাস্যের জন্য এই জামাতকে নির্বাচন ও বাছাই করিয়াছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি মানব জাতির সর্বোত্তম যুগে প্রেরিত হইয়াছি। শিফা তাই সর্বাধিক দিয়া এই যুগ কল্যাণের যুগ ছিল এবং যুগের শ্রেষ্ঠ ও উত্তম লোকদেরকে তাহার সহাস্যে রাখা হইয়াছে। এক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জানাজা হইতে ফিরিবার পথে একজন মহিলার দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজা হইতে ফিরিয়া আসিতেছিলেন। এমন সময় জনৈকা মহিলার পক্ষ হইতে খানার দাওয়াত আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন খাদেমদের সহ মহিলার বাড়িতে গেলেন। অতঃপর খানা সম্মুখে পেশ করা হইলে লোকেরা দেখিতে পাইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকমা চিবাইতেছেন, কিন্তু গিলিতে পারিতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মনে হইতাছে এই বকরীর গোশত মালিকের অনুমতি ব্যতীত আনা হইয়াছে। মহিলা বলিল, ইয়া রাসূলাল্লাহ, আমি বকরীর পালন হইতে বকরী খরিদ করিবার জন্য লোক পাঠাইয়াছিলাম, সেখানে পাওয়া যায় নাই। আমার প্রতিবেশী বকরী খরিদ করিয়াছিল, আমি তাহার নিকট মূল্যের বিনিময়ে খরিদ করার জন্য পাঠাইলাম, তখন তাহাকে পাওয়া যায় নাই। তাহার স্ত্রী বকরীটির পাঠাইয়া দিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা কয়েদীদেরকে খাওয়াইয়া দাও। ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমাহান মর্যাদা ও শান হিসাবে একটি সন্দেহযুক্ত খাবার গলায় আটকাইয়া যাওয়ার বড় কিছু নয়, যেখানে তাহার অনুসারীর সাধারণ লোকমাকেও এই ধরনের ঘটনা ঘটিয়া থাকে। দুই, সৎকার খেজুরের আশঙ্কা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা রাত্র জাগরণ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র অনিদ্রা অবস্থায় এপাশ ওপাশ করিতে থাকেন। বিবিগণের মধ্য হইতে কেউ আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনার ঘুম আসিতেছে না? এরশাদ ফরমাইলেন, একটি খেজুর পড়িয়াছিল, নষ্ট হইয়া যাইবে ভাবিয়া উঠাইয়া খাইয়া ফেলিয়াছি। এখন ইহা সৎকার খেজুর কি না, এই ব্যাপারে আশঙ্কা হইতেছে। ফায়দা, ইহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব খেজুর হওয়াই স্বাভাবিক, কিন্তু যেহেতু সৎকার মালও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিত, এই সন্দেহের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা রাত্রি ঘুম আসে নাই যে খোদা না করুক ইহা সৎকার হইতে পারে, এমন অবস্থায় সৎকার মাল খাওয়া হইয়াছে। ইহা হইল আমাদের মনিবের অবস্থা যে শুধু সন্দেহের উপর সারা রাত্র পার্শ্ব পরিবর্তন করিতেন এবং ঘুম আসিল না। এখন তাহার গোলামদের অবস্থা দেখুন, কেমন আনন্দের সাথে সুদ, ঘুষ, চুরি ও ডাকাতির মাল খাইতেছে, আবার গৌরবের সহিত নিজেকে তাহার গোলাম বলিয়া দাবি করিতেছে। তিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গণকের খানা খাইবার কারণে বমি করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গোলাম ছিল। সে দৈনিক উপার্জনের একটি নির্দিষ্ট অংশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিত। একবার সে কিছু খাবার আনিল, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা হইতে এক লোকমা খাইয়া ফেলিলেন। গোলাম বলিল, আপনি তো প্রতিদিন উপার্জনের উৎস জিজ্ঞাসা করিতেন, আজ তো জিজ্ঞাসা করিলেন না। তিনি বললেন, আজ প্রচন্ড ক্ষুধার কারণে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, এখন বলো। সে বলিল, জাহেলিয়াতের যুগে আমি এক গোত্রের নিকট গমন করি এবং তাহাদের জন্য মন্ত্র পাঠ করি। তাহারা আমাকে কিছু দেওয়ার ওয়াদা করিয়াছিল। আজ যখন আমি সেখান দিয়া যাইতেছিলাম, তখন তাহাদের সেখানে বিবাহ অনুষ্ঠান চলিতেছিল। তাহারা আমাকে এই খাবার দিয়াছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুমি আমাকে ধ্বংস করিয়া দিলে। অতঃপর তিনি গলার ভিতর হাত ঢুকাইয়া বমি করার চেষ্টা করিলেন, কিন্তু একটি মাত্র লোকমা তাহারও প্রচন্ড ক্ষুধার অবস্থা খাইয়াছিল, বাহির হইল না। কেউ বলিল, পানি দ্বারা বমি হইতে পারে। তিনি বিরাট এক পেয়ালা পানি আনিলেন এবং পানি পান করিয়া করিয়া বমি করিতে থাকিলেন। শেষ পর্যন্ত ওই লোকমা বাহির করিয়া ফেলিলেন। কেউ বলিল, আল্লাহ আপনার উপর রহম করুক, এই একটি লোকমার কারণে এত কষ্ট সহ্য করিলেন। তিনি বলিলেন, আমার প্রাণের বিনিময়েও যদি ইহা বাহির হইয়া আসিত, তবু আমি ইহা বাহির করিতাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, যে শরীর হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হয়, ইহার জন্য জাহান্নামই শ্রেয়। আমার এই ভয় হইল যে আমার শরীরের কোন অংশ এই লোকমা দ্বারা প্রতিপালিত হইয়া যায়। ফায়দা, এই ধরনের ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে বহুবার ঘটিয়াছে, কারণ
তাহার স্বভাবের মধ্যে সতর্কতা ও সাবধানতা ছিল অত্যাধিক। সামান্য একটু সন্দেহ হইলে তিনি বমি করিয়া ফেলিতেন। বুখারী শরীফে এই ধরনের আরেকটি ঘটনা বর্ণিত হইয়াছে। কোনো এক গোলাম জাহিলিয়াতের যুগে এক ব্যক্তিকে কোনো বিষয়ে জ্যোতিষীদের মধ্যে ভবিষ্যৎবাণী করিয়াছিল। ঘটনাক্রমে ইহা সঠিক হইয়া গিয়াছিল। তাহার সেই গোলামকে কিছু দিল। সে ইহা হইতে নির্ধারিত অংশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা খাইলেন এবং পরে যাহা কিছু পেটে ছিল সবই বমি করিয়া বাহির করিয়া ফেলিলেন। উল্লেখিত ঘটনাবলীর ইহা জরুরি নহে যে গোলামদের মাল নাজায়েজই হইবে, উভয়টি সম্ভাব্য রহিয়াছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি সতর্কতা ও সন্দেহযুক্ত মালকেও পছন্দ করিত না। ৪. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৎকার দুধ পান করার কারণে বমি করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু দুধ পান করিলেন, কিন্তু উহার স্বাদ অস্বাভাবিক ও ভিন্ন রকম মনে হইল। যে ব্যক্তি পান করাইয়াছিল তাহাকে জিজ্ঞাসা করিল, এই দুধ কিভাবে ও কোথা হইতে আসিয়াছে? সে বলিল, অমুক মাঠে সৎকার উট চরিতেছিল, আমি সেখান গেলে তাহারা দুধ দহন করিল, সেই দুধ হইতে তাহারা আমাকেও দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে হাত ঢুকাইয়া সমস্ত দুধ বমি করিয়া ফেলিলেন। ফায়দা: এই সমস্ত বুজুর্গের সর্বদা এই চিন্তা থাকিত যে সন্দেহযুক্ত মালও যেন শরীরের অংশে পরিণত না হয়। সম্পূর্ণ হারাম মালের তো প্রশ্নই আসে না, যাহা আমাদের এই জামানায় প্রচলিত হইয়া গিয়াছে। ৫. সতর্কতা সংরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান ওয়াকফ করা। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় নিকটবর্তী হইল, তখন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকিয়া বলিলেন, বাইতুল মাল হইতে কিছু গ্রহণ করিতে আমার মন চাহিতেছিল না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিলেন না এবং বলিলেন যে, ইহাতে কষ্ট হইবে আর আপনার ব্যবসায় মশগুল হওয়ার কারণে মুসলমানদের ক্ষতি হইবে। এই জন্য বাধ্য হইয়া আমাকে বাইতুল মাল হইতে ভাতা গ্রহণ করিতে হইল। এখন ইহার পরিবর্তে আমার অমুক বাগানটি যেন দিয়া দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট লোক পাঠাইলেন এবং পিতার ওসিয়ত অনুযায়ী সেই বাগানটি দান করিয়া দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তোমার পিতার উপর রহম করুক, তাহার উদ্দেশ্য হইল যে কাহাকেও মুখ খুলিবার সুযোগই দিবেন না। ফায়দা: চিন্তা করার বিষয় এই যে, প্রথমত ইহার পরিমাণই বা কি ছিল যাহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল হইতে লইয়াছেন। দ্বিতীয়ত, ইহাও বিজ্ঞ সাহাবায়ে-একদের বারবার অনুরোধ ও মুসলমানদের স্বার্থের কারণে লইয়াছিল। তদুপরি ইহাতেও যতটুকু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা সম্ভবপর ছিল তাহা করিয়াছেন। যেমন ৩য় অধ্যায়ের ৪ নং ঘটনা দ্বারা অনুমান করা যায় যে, তাহার স্ত্রী কষ্ট করিয়া কম খাইয়া মিষ্টি খাওয়ার জন্য কিছু পয়সা জমা করিলেন, তাহাও তিনি বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং ওই পরিমাণ ভাতা হইতে সব সময়ের জন্য কমাইয়া দিলেন। এই সব কিছুর পরেও শেষ কাজ এই করিলেন যে, যাহা লইয়াছিলেন ইহাও বিনিময় দিয়া দিলেন।